এখান থেকে আমার দুটা ফেজ আসছে, দুটা ফেজে ভোল্টেজ আসতেছে 380 ভোল্টেজ এবং আমার এই ফ্যানটা চলবে 220 ভোল্টেজে। এইটা কিভাবে 380 ভোল্টেজ থেকে 220 ভোল্টেজ করতে হয় এটা একটু আপনাদের এখন দেখানোর চেষ্টা করব। দেখেন, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। অনেকেই জানতে চাইছিলেন এই প্যানেল বোর্ডটার কিভাবে ওয়ারিং করতে হয়। তো আমি এখানে সবগুলো আমার তার আমি এখানে সাজিয়ে নিয়েছি। এখন এইগুলা কিভাবে ওয়ারিং করে সেটাই আপনাদের দেখানোর চেষ্টা করব। সবাই পুরো ভিডিওটা দেখবেন, আশা করি আপনারা দেখে অনেকটা হলেও বুঝতে পারবেন যে কোনটা কীভাবে ওয়ারিং করছি। তো এখানে যদি আমি দেখাই, এখানে আমার একটা আছে পাওয়ার কানেকশন, একটা আছে কম্প্রেসার, এই কম্প্রেসারটার, এবং এই একটা আছে এখানে ফ্যান, ইনডোর ফ্যান, এবং এখানে আছে এটা আমার কম্প্রেসার রিলে কন্ট্রোলার। এরপরে এখানে আছে 7 কোরের একটা, এখানে আছে 3 কোরের লাইটের তার। এইটা কীভাবে ওয়ারিং করতে হয়, কোনটার সাথে কোনটা ওয়ারিং, আমি পুরো ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করব। সবাই পুরো ভিডিওটা দেখবেন, তাহলে ইনশাল্লাহ খুব ভালোভাবে বুঝতে পারবেন। চলেন শুরু করি। তো সবার প্রথমে আমি পাওয়ার কানেকশনের তারটা খুলে নিলাম। তো এখন আমি পাওয়ার কানেকশন করি। এখানে সৌদি আরবে যেটা কালার কোড থাকে, যেমন লাল, এটা হলো রোমাদি বা গ্রে, এবং এটা হলো নীল, এবং এই কালোটা এটা হলো আর্থিং। 3টা ফেস একটা আর্থিং, এটা হলো 380 ভোল্টেজের। এখন এটা তো এখানে আমার 3টা ফেজ, 3টা ফেজের 3টা দিছি। তো এখানে আমার 2 ফেজের যে সুইচটা, এখানে একটা আর্থিন এবং একটা ফেজ দিতে হবে। তাহলে এখানে একটা ফেজ দিতে গেলে আমার এখানে এই নীলটা, এই নীলটার সাথে আমি এখানে লুপিং করে তাহলে আমার এখানে 3টা ফেজ, এই পাশে একটা নিউট্রাল, এবং এখান থেকে একটা লুপিং করে এখানে আর একটা ফেজ। এখানে আমার পাওয়ার কানেকশন কমপ্লিট হলো। এরপর আমি যদি দেখাই, এই হলো আমাদের কম্প্রেসারের তার। কম্প্রেসারের তারটা কীভাবে ওয়ারিং করব। 4টা তার আছে। আমার কম্প্রেসার চলবে 3 ফেজের, তাহলে এখানে আমার 4টা ফেজ আছে। এখানে আমার একটা ফেজ লাগবে না, সেটা যে কোনো একটা আমি যদি এখান থেকে সরাই দিই, মনে করেন যে এই কালোটা আর্থিং, আমার কালো আর্থিং লাগবে না, আমি এখানে এটা সরাই দিলাম। শুধু 3টা ফেজ আমার এখানে কম্প্রেসারে কাজে লাগবে। আমি এখন এই 3টা ফেজ ওয়ারিং করি। এখানে আমার কম্প্রেসারের ওয়ারিং কমপ্লিট হয়ে গেছে। আপনাদের কাছে একটা প্রশ্ন, সৌদি আরবে তো অনেকেই কাজ করেন, তো এখানে লাল, গ্রে এবং এই নীল, এটার আরবিতে কি নাম বলে সবাই একটু কমেন্টস করে বলে যাবেন। দেখে কে কে জানেন এটা একটু অবশ্যই কমেন্টস করে বলে যাবেন। তো যাই হোক, এখানে পাওয়ার কানেকশন, এরপরে আমার কম্প্রেসারে। তো এখানে আমার নীলটা, কালোটা এখানে আমি এক্সট্রাভাবে রেখে দিলাম, যেহেতু আমার 3 ফেজের কম্প্রেসার ওয়ারিং হবে। এরপরে যদি দেখেন, এখানে ফ্যান, এইখানে ফ্যানের কানেকশন আসছে কয়টা, 3টা ফেজ আসছে ফ্যানের। কিন্তু আমার ফ্যানটা হলো 220 ভোল্টেজের, সেই 220 ভোল্টের আমার 2 ফেজের লাগবে। এখানে দেখেন লাল এবং কালো এই দুটো নিছি, এইখানে আমার একটা ফেজ এক্সট্রা এটা রেখে দিলাম। এখন এখানে যেটা সমস্যা হবে, এটা হলো আমার 3 ফেজের, এখান থেকে কানেকশন আসছে 3 ফেজ, এই 3 ফেজ 380 3 ফেজ আসতেছে, আমার লাগবে 220 ভোল্টেজ। তাহলে 380 220 ভোল্টেজ কীভাবে বানাবো এটা একটু আপনাদের দেখানোর চেষ্টা করি। এখানে কানেকশন আমি দুটো দিয়ে দিলাম। এইখানে আমি দুটো ফেজ দিয়ে দিলাম।
এখান থেকে আমার দুটো ফেজ আসছে, দুটো ফেজে ভোল্টেজ আসতেছে 380 ভোল্টেজ এবং আমার এই ফ্যানটা চলবে 220 ভোল্টেজে। এইটা কিভাবে 380 ভোল্টেজ থেকে 220 ভোল্টেজ করতে হয় এটা একটু আপনাদের এখন দেখানোর চেষ্টা করব। দেখেন এইখানে আমার এখানে এই যে ফেজটা আছে, উপর থেকে আমি এই ফেজটা খুলে দেব। এইখানে আমার লালটা, এটা আসছে ফ্যানের, আমি এই লালটা খুলে নিলাম। আমি কম্প্রেসার এবং হিটারের দুটাতেই আমি 380 ভোল্টেজ রেখে দিলাম, শুধু ফ্যানের লাইনটা খুলেছি আমি এখানে। এইখানে যদি এখন দেখাই, আমার এখানে 3 ফেজ 380, আমার লাগলে 220, তাহলে একটা ফেজ এবং একটা আর্থিন দিলেই আমার 220 ভোল্টেজ হয়ে গেল। তাহলে এই ফ্যানের কানেকশন দেখতে পাচ্ছেন, এখানে একটাতে ফেজ আছে এবং অপর পাশের একটা, আমি এখানে যে আমার 220 ভোল্টেজের যে ওয়ারিংটা আছে, এখানে আর্থিন যে আছে, এখন একটা ফেজ এবং একটা আর্থিন আমি যদি এখন এখানে দিয়ে দেই, এই যে দেখতে পাচ্ছেন কালো আর্থিন, এই আর্থিনে আমি একটা দিয়ে দিলাম। তাহলে এখন আমার ফ্যানের 220 ভোল্টেজ চলে আসলো, একটা নিউট্রাল এবং একটা ফেজ, একটা নিউট্রাল এবং একটা ফেজে 220 ভোল্টেজ। এখন আমার ফ্যানটা 220 ভোল্টেজ চলবে, আর আমার কম্প্রেসার যেটা এটা 380 ভোল্টেজে চলবে। এবং কম্প্রেসারটা কীভাবে ওয়ারিং করতে হয় সেটাও কিন্তু আপনাদের সামনে তুলে ধরবো। সবাই সাথে থাকবেন, ইনশাল্লাহ ভিডিওগুলো দেখবেন, তাহলে এসে কীভাবে ওয়ারিং করে এবং কীভাবে কানেকশন করে যেটাই বলেন সেটা আপনারা পুনরায় দেখতে পারবেন। তো এখন কম্প্রেসার এবং ফ্যান এটার কানেকশন শেষ। এরপরে যদি এখানে দেখাই, এখানে হলো আমার কম্প্রেসারের যে রিলে কন্ট্রোলার, সেটার ওয়ারিংটা করাই। কারণ এখানে আমার 220 ভোল্টেজ পাওয়ার সাপ্লাই দিতে হবে। তো পাওয়ার সাপ্লাইয়ের জন্য এখানে যদি দেখানো যায়, দেখেন দেখতে পাচ্ছেন এখানে দুইটা তার আছে, এটা এই টাইমার থেকে এবং অপোজিটটা চলে গেছে এই কন্ট্যাক্টারে, এইটা কন্ট্যাক্টার, এটা হলো ফ্যানের কন্ট্যাক্টার। এরপরে দ্বিতীয় তারটা আছে, দেখতে পাচ্ছেন এখান থেকে যদি দেখাই, এই তারটা আসছে এখানে, তাহলে এখান থেকে আমার পাওয়ার, সরাসরি পাওয়ার এবং আর্থিং দেখতে পাচ্ছেন, এটা পাওয়ার এবং এটা আর্থিং, এই দুইটা তার। তো আমি আগে পাওয়ার এবং আর্থিংটা ওয়ারিং করি। দেখেন পাওয়ারের 220 কানেকশন আমি এখানে দিয়ে দিলাম। এখন অপোজিটটা আছে, দেখতে পাচ্ছেন এই হলুদ রঙের তার, এটার কি কাজ, আমার এখানে পাওয়ার কানেকশন দেওয়ার পরে যখন আমার কম্প্রেসারের ওখানে যাবে, এই রিলের কাজ হবে কম্প্রেসারের তেল, মোবিল এবং গ্যাস, এটা দুটোটা চেক দিবে। চেক দেওয়ার পরে যখন কমপ্লিট ওকে থাকবে, তখন এই হলুদ তারে আমার কারেন্টটা ব্যাক দিয়ে দিবে। তো এখানে এইখানে তিনটা ফেজের কাজ অবশ্যই বুঝতে পারছেন। এখানে 220 পাওয়ার সাপ্লাই দিছি, এরপর আমার রিলে, ওই কম্প্রেসারের মোবিল এবং কম্প্রেসারের যে গ্যাস থাকে, এটা পুরোটা চেক দেওয়ার পরে যখন থাকবে ওকে, তখন আমার এই হলুদ তারের কানেকশনটা বলবে যে হ্যাঁ এখানে কানেকশন, আমার কারেন্টটা ঘুরে আসবে। যখন এখানে ঘুরে আসবে, যদি দেখাই, দেখেন এখানে এই যে তারটা আসছে, এটা আসার পরে দেখেন এখান থেকে চলে আসছে, এই হলো কন্ট্যাক্টার, এটা হলো কম্প্রেসারের কন্ট্যাক্টার। যখন আমার সব কিছু ওকে থাকবে, তখন সে এখানে কারেন্ট দিবে, তারপরে আমাদের এই কন্ট্যাক্টারটা চালু হবে। কন্ট্যাক্টার চালু হওয়ার পরে আমাদের এখান থেকে ফেজ যাবে কম্প্রেসারে, তারপরে কম্প্রেসার রানিং হবে। কম্প্রেসার রানিং হওয়ার আগে, আমাদের রিলের আগে কন্ট্রোলিং কাজ আগে সে পুরোটা চেক দিবে, তারপরে কম্প্রেসার চেক দিবে, চালু হবে। এছাড়া যদি কোনো সমস্যা থাকে তাহলে রিলে সেটা কারেন্ট দিবে না এবং কম্প্রেসারটা চলবে না, এবং আমাদেরকে ট্রিপ বা অন্য সংকেত দিয়ে আমাদের বলবে যে এখানে কোথাও কোনো সমস্যা আছে। এখন এখানে যদি দেখেন, এখানে আছে এটা 3 ফেজ, এটা শুধু লাইটের জন্য। আমি যদি 220 ভোল্টেজ এখানে বা যে কোনো এক জায়গায় 220 ভোল্টেজ দিয়ে দিই, আমার লাইটটা অন হয়ে যাবে। তো এখানে বাকি আছে এই হিটারের লাইন, এবং বাকি আছে এটা হলো হেমায়া মারোহা, যেটা বলে ফ্যানের ইভাপোরেটরের যে হেমায়া আছে, এটা হলো হেমায়ার কানেকশন। এরপরে এই জায়গাতে তো আমার কম্প্রেসার কন্ট্রোলের লাইন দেওয়া হয়েছে, এবং এই পাশে দুটো আছে, এটা হলো আমাদের হিটার যখন এটা বরফ থাকে, এটা চেক দেওয়ার জন্য আমাদের ভিতরে একটা লাগানো থাকে সেরমোডিক্স, এটা হলো সেরমোডিক্সের কানেকশন। ইনশাল্লাহ আমি সেরমোডিক্সের এবং হেমায়ার এটার কানেকশনটা কিভাবে করতে হয় পরে আর একটা বোর্ডে সুন্দর করে আপনাদের দেখানোর চেষ্টা করব। ভিডিওটা কেমন হলো অবশ্যই একটু কমেন্টস করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে আপনার টাইম লাইনে রেখে দিতে পারেন, এবং আপনার কোনো বন্ধু যদি ইলেকট্রিশিয়ানে কাজ করতে থাকে তাহলে আপনি তাকে এই ভিডিওটা শেয়ার করতে পারেন।